চট্টগ্রামের লালদিঘিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা আরো এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী একেএম নাজিমের সাথে। নাজিম, সভায় কি বলছেন আসলে সমন্বয়ক হাসনাত? এই যে নতুন সরকার আসার পরে বিভিন্ন জায়গায় সরকার চাঁদাবাজ এবং দুর্নীতির মত পরিবর্তন করার জন্য যারা সাধারণ নাগরিক রয়েছেন, ছাত্র জনতাকে তাদের সাথে সমন্বয় ঢাকা থেকে এসেছেন। সকালে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সমস্ত মানুষের সাথে মত বিনিময় করছেন। তারপর এই যে লালদিঘির মাঠে একটু পরেই তিনি বক্তব্য দিবেন। এখানে যেখানে মত বিনিময় সভায় তারা যেটি বলছেন, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে করণীয় বিষয়ে ছাত্র এবং নাগরিকদের সাথে মত বিনিময় করবেন। পাশাপাশি অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন জায়গায় যে ছোট ছোট বিষয় নিয়ে বা বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে, সেই সব বিষয় নিয়ে ছাত্র জনতার সাথে কথা বলবেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন এখানে লালদিঘির পাড়ে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সে মঞ্চে ইতিমধ্যে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আশপাশের যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে, সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে লালদিঘির এই মাঠে চলে এসেছেন এবং মঞ্চে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের যারা নেতারা রয়েছেন, চট্টগ্রামের যারা সমন্বয়করা রয়েছেন, তারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো তারা বলছেন। কিছুক্ষণ পরেই এই মঞ্চে উপস্থিত হবেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি এসেই মূলত যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের সাথে তারা তাদের মত বিনিময় যেটি রয়েছে সেটি তারা করবেন। দেখছেন আসলে এখানে ইতিমধ্যে পুরো লালদিঘির মাঠের অধিকাংশ জায়গা পূরণ হয়ে গেছে এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন জায়গার যারা শিক্ষার্থীরা রয়েছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত এই মাঠে উপস্থিত হয়েছেন এবং তারা অধীর আগ্রহে এই সমন্বয়ক এসেছেন হাসনাত আব্দুল্লাহ, ওনার কথা শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে যে শিক্ষার্থী যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন, তিনি কথা বলেছেন এবং যারা আহত আছেন তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি এখনো স্বৈরাচারী সরকারের বিভিন্ন সিন্ডিকেট আপনার যেখানে যেখানে রয়েছে সেগুলোর বিরুদ্ধে তারা কথা বলবেন এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ যেটি বারবার বলেছেন, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশ সংস্কার করতে হবে এবং যে সব জায়গায় দুর্নীতিবাজরা রয়েছেন, সিন্ডিকেট করে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে যেন কঠোরভাবে আন্দোলন করা এবং কঠোরভাবে প্রতিহত করা হয়। পাশাপাশি যারা বিভিন্ন দ্রব্যমূল্য এখনো দাম বাড়িয়ে রেখেছেন এবং আইন শৃঙ্খলা অবনতিতে কাজ করছেন,